সুমন আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, বলেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। ভাই আমি প্রায় ২-৩ মাস যাবত এই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি ভাই, পারতাছি না ভাই। ভাই রে, আপনি তো আমার চোখ মুখ খুইলা দিছেন ভাই, বুঝছেন? শুনতেছেন? আচ্ছা, আচ্ছা হ্যাঁ, বলেন। শুনতেছি। ৪০ বছর জীবনে অতিবাহিত করে ফেলাইছি, বুঝছেন? হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ কালাম সবকিছু দিয়ে। ঠিক আছে? আচ্ছা। লাইফটা পরিপূর্ণ ছিল, খুব রিলিজিয়াস ছিলাম। বুঝতে পারছেন? তো এখন কি তো হইল তাইলে? আপনার লাইভ গুলা দেখার পর থেকে ভাই চক্ষু টক্ষু সব খুলে গেছে ভাই। আরো নিজেও রিসার্চ টিসার্চ করছি, আপনার সবগুলা যত ভিডিও ভিডিও আছে সব ঘাইটা ঘাইটা দেখছি। তারপরে ইমরান ভাই যে ভিডিও গুলো আছে এগুলো দেখছি ভাই। তো এখন মানে মনে হইতেছে জীবনটাই আমার বাতিল। মানে আমার আমি কি করলাম জীবনটা, আমার তো জীবনের মানে ২ ভাগ শেষ হয়ে গেছে গা, ৩ ভাগের ২ ভাগ শেষ হয়ে গেছে গা। আমি একটা ভ্রান্ত একটা ইয়ে ছিলাম, বুঝছেন? আচ্ছা। কিন্তু তা আপনি তো আপনাদের ভাই ভাই অনেক অনেকগুলা ধন্যবাদ জানানো খুব হুর হ্যাঁ? লস হয়ে গেল তো। আপনার তো অনেকগুলো হুর লস হয়ে গেল। এই যে আপনি যে কুফরির পথে চলে গেলেন, এটা তো আপনি এখন আর হুর পাইবেন? না ভাই আর হুর কি পাবো, মানে এখন তো সবই শেষ, জীবনই শেষ, বুঝছেন? যাই হোক ভাই, কিছু মনে করেন না, আপনার অনেক ধন্যবাদ ভাই। মানুষের যে এরকম চোখ খুলে গেলে সবাই এরকম ভালো, সবাই তো অন্ধ, মানে অন্ধের মতো বিশ্বাস। কি এক অবস্থা রে ভাই। তারপরে একটু চিন্তা ভাবনা কইরা ঠিক দেখেন আছে? আবার ধর্মে ফেরত যাওয়া যায় নাকি? হুর-টুর কিন্তু ভাই পাইবেন না। নাস্তিকতায় কিন্তু কোনো না হুর নাই। না, এখন ভাই আমার আপনার কাছে, আপনি হলো গুরু, সবার গুরু। ঠিক আছে? এখন আপনার কাছে আমার ২টা প্রশ্ন আছে। যদি দিতে আমার খুব মানে উপকার হইতে পারে। আচ্ছা বলেন। আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলেন। এখন কথা হলো ভাই, ইসলাম ধর্ম তো একদম একটা বানোয়াট মিথ্যা একটা ধর্ম। ঠিক আছে? এটার মধ্যে কোনো, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? কিন্তু অন্যান্য ধর্মগুলা, এগুলার মধ্যে তো কোনো একটা ধর্ম সত্য তো হতে পারে, এরকম কি আপনার মনে হয়? আমাকে একটু বলবেন। না, মানে এরকম আপনি তো মনে অনেক হয় না। ঘাটাঘাটি করছেন, আপনি জানেন। না, এরকম মনে হয় আমি না। তো এত আপনার মতো জ্ঞান নাই আমার, বুঝছেন? না ভাই এরকম মনে হয় না। আর ভাই, আর খ্রিস্ট ধর্ম যে যে ব্যাপারটা এখানে, মানে আপনার এই যে যিশুর অনেক কিছু দেখছি, মানে সরি ওই ইগুলা পড়ছি অনেক কিছু। তো এটা একটু অ্যামাজিং লাগতেছে আমার কাছে। এখন আমি কি করতে পারি? মানে খ্রিস্ট ধর্ম এখন কেন কি নয়? আপনার এটা কি একটা, কি আমাদের একটু যুক্তি দেখাইতে পারবেন? আমি এখন কি আসলে আপনার খুব বিভ্রান্তিতে। খ্রিস্টান ধর্মের হুর পাওনের খায়েশ জাগছে নাকি? না, না ভাই, তা না। কিন্তু মানে একটু ওই যে ফেসবুকে স্ক্রল করতে, করতে আপনার আসছে যে ঈসা মসির ইয়ে জীবনী, মানে ওদের একটা ট্র্যাপ বলতে পারেন। তা আমি ওখানে করছি, পরে অনেকগুলা পাঠাইছে। পরে আমি কিছু পড়ছি, হ্যাঁ? তো এখন আমার কাছে যে আপনার কাছেই মানে খুব চেষ্টা করতেছি লাইভে যুক্ত হওয়ার জন্য। যে খ্রিস্টান ধর্মটা কেন না? এটাও কি কোনো বানোয়াট ধর্ম? এটাকে আপনি একটু পড়াশোনা করে বুঝছেন এরকম আমার একটু এক্সপেরিয়েন্স দেন ভাই। আপনি দয়া করে আমারে ভাই ভুল এটা বুঝেন না একটা আপনি। ধর্ম সম্পর্কে তো আমি আপনাকে ৫ মিনিটের লাইভে তো আপনাকে আমি কি বইলা দিতে পারব না ভাই। এটা এরকম। না, না, তারপরে এটা তো ভাই সম্ভব না। আপনার আপনি একটু ধারণা দয়া কি করে ভাই? আপনি একটু আপনার দয়া করে হ্যাঁ, কথা শুনেন আগে, হ্যাঁ, হ্যাঁ? আপনি একটু দয়া হ্যাঁ করে বলেন। বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট যে অংশটা, হ্যাঁ, সেইটা বাংলা অনুবাদটা ভালো করে পড়বেন। এরপরে পাশে জি, একটা জি, বালতি রাখবেন। বালতি রাখবেন, হ্যাঁ? খালি বালতি রাখবেন। কারণ জি, আপনার জি। বমি আসবো। অনেক বমি আসবে, বমি করতে হইব। তারপর আপনি ওই পুরা বাইবেলের ওল্ড হ্যালো? টেস্টামেন্টটা পুরাটা পড়বেন। ভাই বলতেছি তো হ্যাঁ, হ্যাঁ, শুনেন আগে। হ্যাঁ, বাইবেলের ওল্ড বলতেছি, টেস্টামেন্টটা শুনতেছি ভাই। পড়বেন। পাশে একটা বালতি হ্যাঁ, খালি বালতি রাখবেন। কারণ আপনার অনেক বমি আইবো। বমিটা ওই বালতিতে মানে বিছনা-টিছনা যেন নষ্ট করে না ফেলান এজন্য আগে থেকে বলে দিচ্ছি। পাশে বালতি রাইখেন। হ্যাঁ। বমি আইবো, বমি করতে হইব। ঠিক আছে? তারপরে ওইটা শেষ করেন। শেষ না, করে আমার লাইভে আইন। ঠিক আছে ভাই? না ভাই, আরো কথা আছে শুনেন। মানে ওল্ড টেস্টামেন্ট তো লেখা হইছে আপনার ২৫০০ বছর আগে মোটামুটি। তাই না? ওল্ড টেস্টা এখন মানে বাইবেলে বলা আছে, যিশু বলেছেন, হ্যাঁ, নিউ টেস্টামেন্টে বলা আছে, যিশু বলেছেন যে, হ্যাঁ, "আমি আ মুসার দিনকে প্রতিষ্ঠিত করতে আমি এসেছি। মুসার হ্যাঁ, এটা বিধানকে আমি আমি পড়ছিলাম। বাতিল করতে আসিনি।" এটা কথা আপনার আগে শুনে সংসদে নেন। পড়ছিলাম। সংসদে কথা আগে বক্তব্য কথা পড়ছিলাম। আগে শুনে নেন। কথা আগে শুনে নেন। কথার মাঝখানে কথা বইলেন না ভাই। হ্যাঁ? আগে কথা শুনে নেন। জি ভাই, জি, জি ভাই। বলতেছে আ যিশু খ্রিস্ট বলতেছে যে, "আমি মুসার বিধানকে বাতিল করতে আসিনি।
বরঞ্চ আমি মুসার বিধানকে প্রতিষ্ঠিত করতে এসেছি। পুরনো কেতাবে যেই কথা বলা আছে, ওল্ড টেস্টামেন্টে যেই কথা বলা আছে, সেটাকে আমি প্রতিষ্ঠিত করতে এসেছি। এক বিন্দু পুরনো কেতাব থেকে এক বিন্দু আমি বাতিল করতে আসিনি। আমি বরঞ্চ পুরনো গ্রন্থকে প্রতিষ্ঠিত করতে এসেছি। এর মানে হচ্ছে যীশুখ্রিস্ট সেই জিনিসটাকে অ্যালাও করছে যে ওল্ড টেস্টামেন্টে যেই জিনিসগুলো আছে, পুরাতন নিয়মে যেই জিনিসগুলো আছে সেগুলাকে যীশুখ্রিস্ট এসেছে প্রতিষ্ঠিত করতে। এটা আপনি বাইবেলেই খুঁজে পাবেন। বাইবেলের এই নিউ টেস্টামেন্টে খুঁজে পাবেন। যিশুর কথা এটা। ঠিক আছে? তো যিশু যেখানে জি। ওল্ড টেস্টামেন্টকে অ্যাপ্রুভ করতেছে, আপনি এসে যদি কন ভাই এটা তো ওল্ড টেস্টামেন্ট তো ২,৫০০ বছর আগে কত হাজার বছরে লেখা হইছে। এখন কি খ্রিস্টানরা এগুলা মানে নাকি মানে না? ভাই আপনি কইলে তো হইব না ভাই। যেখানে যিশু কইয়া দিছে যে সে মুসার দিনকে, মুসার বিধানকে, মুসার শরীয়তকে প্রতিষ্ঠিত করতে এসেছে। এখান থেকে এক বিন্দু নষ্ট করতে, বাতিল করতে আসে নাই। বরঞ্চ সেটাকে প্রতিষ্ঠিত করতে এসেছে। আচ্ছা আপনাকে আমি দেখায় দিচ্ছি সেই জিনিসটা আমি দেখাই জি, দেই তাহলে এখানে। উপকার হয় ভাই, আ উপকার হয়। ভুল সেটা পথে হচ্ছে যাতে না যায়। সেটা হচ্ছে মুসার বিধানকে যে যিশু প্রতিষ্ঠা করতে এসেছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। বাইবেল থেকে সরাসরি দেখে নিলেই তো ভালো হয়। আমরা তো যেহেতু রেফারেন্স ছাড়া জি। আমরা কথা বলি না, সেহেতু আমরা একটু দেখেই নেই। নতুন নিয়মে কি বলা আছে। আহ এটা হচ্ছে নিউ টেস্টামেন্টে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু পড়বো। এটা হচ্ছে নতুন নিয়ম মথি ৫-১৭-২০। এখানে যে জিনিসটা বলা আছে, আ এখানে যিশু বলতেছে ভেবো না যে আমি মসি বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না। বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। তাই কেউ যদি এইসব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয়, তবে সে স্বর্গরাজ্য থেকে স্বর্গরাজ্যে সবথেকে তুচ্ছ বলে গণ্য হবে। কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে পালন করতে শিক্ষা দেয়, তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। এর মানে হচ্ছে মসির বিধি ব্যবস্থাকে যীশুখ্রিস্ট আসছে প্রতিষ্ঠা করতে। তো মসির বিধি ব্যবস্থাটা কি ভাই? মসির বিধি ব্যবস্থা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, যেটা হচ্ছে খুনাখুনি, মারামারি, কোপাকুপি, গণহত্যা, দাস বানাও, উমুকরে বাচ্চা-কাচ্চা ধইরা মাইরা ফেলো। বাচ্চা-কাচ্চা ধইরা আছাড় দিয়ে মেরে ফেলো। তারপরে গণহত্যা চালাও। ওদের ওদের মাইয়াদেরকে গনিমতের মাল বানায় নিয়ে আসো। এত নোংরা, নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে। এত নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে। এইজন্য আপনাকে বলছি পাশে একটা বালতি রাখবেন। বালতিতে আপনার বমি আইবো। বমিটা ওই যেন বালতিতে পড়ে, বিছনা-টিছনা যেন বাসায় না ফেলেন ভাই। ওল্ড টেস্টামেন্ট হইতেছে এই যে একদম কোরআনও একদম ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছু কপি করছে। এই কারণে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে সবচাইতে জাউরা জাউরা বই। এক্কেবারে সবচাইতে জাউরার বাচ্চা জাউরা যেগুলা এগুলা লিখছে। এই ওল্ড টেস্টামেন্টের এই সমস্ত বগিচগি লিখছে। একদম বেজাত, একদম জাউরা। এবং এইগুলা থেকে আবার কোরআন থেকে কপি-টপি মাইরা কোরআনও এরকম জঙ্গিবাদী হইছে। ভাই এইগুলা হইতেছে পুরা সেফ জঙ্গিবাদী বই। এই ওল্ড টেস্টামেন্ট এবং কোরআন এই ২ টাই হইতেছে একটা ২ টা জঙ্গিবাদী বই ভাই। সুমন ভাই আপনি কি কিছু বলবেন? দেখছেন, রেফারেন্স দেখছেন? না, সুমন সাহেবের কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না। তাহলে বিদায় জানাই। ভাই মানে কি মানে উদ্ভট সব কথাবার্তা যে ইসলাম ছাইড়া এখন নাকি তার মানে খ্রিস্টান ধর্ম ভালো লাগে। আরে খ্রিস্টান ধর্ম তো আরো খারাপ, খারাপ কথা লেখা আছে। মানে লক্ষ, লক্ষ নারী পুড়ায় মারছে। ইউরোপে লক্ষ, লক্ষ মেয়েরে পুড়ায় মারছে। একটা বাইবেলের একটা ভার্সের জন্য, যে বাইবেলের ভার্সে বলা আছে, আপনারা দেখেন বাইবেলের ভার্সে যেটা বলা আছে যে মেয়েরা নাকি আ মেয়েরা নাকি এই শিক্ষা দিতে পারবে না। দেখেন আপনারা এই বাইবেলে কি লেখা? মানে মেয়েরা শিক্ষা দিতে পারবে না। মেয়েরা পুরুষের থেকে উপরে উঠতে পারবে না। আমরা দেখি যে কি লেখা আছে। বাইবেলে যেটা বলা আছে যে, "মহিলাকে সমস্ত বশীকরণের সাথে নীরবে শিখতে দিন। কিন্তু আমি কোন স্ত্রীলোককে শিক্ষা দিতে বা পুরুষের উপর কর্তৃত্ব করার জন্য নয়।" এখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু এই যে এটা হচ্ছে তিমথিও ২ এর ১১-১২ তে এই জিনিসটা বলা আছে। মানে নারীরা নীরবে থাকবে, বশীভূত থাকবে। তারপরে আপনারা যদি আরো দেখেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে কেন? নারীকে সৃষ্টি করা হয়েছে এই একই কথা। ওই কোরআনে যেটা বলা আছে। কারণ পুরুষটি মহিলার জন্য নয়, পুরুষের স্ত্রীলোক উভয় পুরুষকে মহিলার জন্য সৃষ্টি করা হয়নি, কিন্তু পুরুষটির জন্য মহিলা। আ দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, দেখেন স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছিল।
এটা হচ্ছে সরাসরি বাইবেল থেকে। করিন্থীয় ১১ ৮ থেকে ৯। এরপরে যেমন ধরেন বাইবেলে হচ্ছে আ এই যে বাইবেলে যে নারী শিক্ষা দিতে পারবে না, এটার জন্য যেই নারীরা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গিয়েছিল তাদেরকে খ্রিস্টানদের যে চার্চ, ক্যাথলিক চার্চ সেটা কয়েকশো বছর ধরে লক্ষ, লক্ষ মেয়েকে উইচ হান্টিং এর নামে তাদেরকে উইচ আখ্যা দিয়ে, তাদেরকে ডাইনি আখ্যা দিয়ে তাদেরকে লক্ষ, লক্ষ নারীকে পোড়ায় মারছে। একদম জীবন্ত পোড়ায় মারছে। হুম? এইগুলা তো ভাই ঐতিহাসিক একদম রেকর্ডেড হিস্ট্রি। এগুলা তো কেউ আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। ক্যাথলিক চার্চের যে অপকর্ম এটা নিয়ে স্বয়ং পোপও লজ্জিত। পোপরাও মাঝে, মাঝে দেখবেন আপনারা ওই তাদের যে এই যে লজ্জার কথা যে শত, শত বছর ধরে ইউরোপে কত, কত মেয়েদেরকে পোড়ায় মারছে তারা। এগুলা নিয়ে এখন পর্যন্ত তারা লজ্জা পোষণ করে। তাও যে ওদের একটু লজ্জা আছে, যে এটা ভালো যে তাদের একটু লজ্জা আছে। এই লজ্জাটা যেটা মুমিনদের নাই, ইসলামী মুমিনদের নাই। বাইবেলে মুরতাদ হত্যার বিধানও আছে। দেখেন আপনারা মুরতাদ হত্যার বিধানটা কি? এখানে দেখেন কি বলা আছে? নিউ কিং জেমস ভার্সন অনুসারে ২য় বিবরণ ১৩ ৬ থেকে ১১। ৬ নম্বরে বলা, যদি তোমার ভাই, মাতার পুত্র, তোমার পুত্র বা কন্যা, তোমার স্ত্রী বা তোমার আত্মার মতো প্রিয় বন্ধু গোপনে তোমাকে প্ররোচিত করে বলে, চলো আমরা অন্য দেবতার পূজা করি, যাদের তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষের চিনতো না। সেই দেবতাদের যাদের পূজা করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ। তখন তুমি তার কথা শুনবে না বা তাকে কোনোভাবেই সমর্থন করবে না। এমনকি তাকে দয়া করো না বা রক্ষা করার চেষ্টা করো না। বরং তুমি অবশ্যই তাকে হত্যা করবে। ১ম এ তোমারই হাত থেকে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে উঠবে। তারপর সবার হাত। তুমি তাকে পাথর ছুঁড়ে হত্যা করবে। কারণ সে তোমাকে তোমার প্রভু, তোমার ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। যিনি তোমাকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। যাতে পুরো ইসরাইল এই ঘটনা শুনে ভয় পায় এবং ভবিষ্যতে এমন দুষ্ট কাজ করার সাহস না করে। দেখেন মুরতাদের হত্যার বিধান বাইবেলের ভিতরে আছে এবং আমরা জানি যে এটা হিন্দু ধর্মের বেদের ভিতরেও আছে। এই যে দেখেন আপনারা বাইবেলে কি বলা আছে এইখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। এইগুলো হচ্ছে সব জঙ্গিবাদী কথাবার্তা, ভয়ংকর জঙ্গিবাদী কথাবার্তা। এই সমস্ত কথাবার্তা এখন সভ্য সমাজে এগুলো বললে তো ভাই এগুলো এক্কেরে পুলিশে ধরে বাইরে পাছার হাড্ডি ভেঙে দিবে। এগুলা তো এখন সভ্য সমাজে বলা, আপনি এটা পোস্টও করতে পারবেন না। আপনি যদি মানে মনে করেন Facebook এ পোস্ট করেন দেখবেন খাইছে। এটা টেরোরিজম এর আন্ডারে এটা ব্লক খায়া গেছে। ওই লেখাটা ব্লক খায়া গেছে। অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত আছে যেগুলো আপনি মানে Facebook ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন না। শেয়ার করলে দেখবেন জঙ্গিবাদে বলবে যে এটা তুমি টেরোরিজম করতেছো, প্রচার করতেছো। এটাকে মানে ব্লক মেরে দিবে। তাইলে মানে ধর্মগ্রন্থ তো এরকম মানে ব্লক খাবে কেন? এটা তো ধর্মগ্রন্থ ঈশ্বর থেকে আসা, তাই না? তাইলে এগুলা ব্লক খায় কেন? আপনাদের কি মাথায় এগুলো ঢুকে না যে এই সমস্ত কথাবার্তা কেন আ মানে এআই ট্র্যাক করে এগুলাকে ব্লক করে দেয়? বুঝেন না আপনারা? মানে কি একটা অবস্থা ভাই। মানে আল্লাহর থেকে Facebook এখন এআই এখন শক্তিশালী হয়ে উঠছে। আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি।